131 এটাকে আমরা ভাগ করব 12 দিয়ে। এই ক্ষেত্রে দেখো আমাদের দুটো সংখ্যা পর্যন্ত প্রথমে নামটা পড়তে হবে, অর্থাৎ 13 সংখ্যা পর্যন্ত আমরা দেখব। কেন প্রথমে এক সংখ্যাটাকে দেখো 12 আছে, এখানে 12 দিয়ে ভাগ করছি, আর এখানে আমি এক সংখ্যাটাকে একটা সংখ্যা নিতে পারবো না, কারণ এক 12 থেকে ছোট, সুতরাং আমার সংখ্যাটা 12 থেকে বড় নিতে হবে। তা সেই জন্য আমরা এখানে 13 সংখ্যাটাকে যদি নিই, পরপর দুটো সংখ্যা নিলে সংখ্যাটা হচ্ছে 13, এটা 12 থেকে বড়, সুতরাং আমরা এই 13 সংখ্যাটাকে নেব এবং 12 ঘরের নামটা করব। আমরা জানি 12 কে 12, 12 দুগুণে হয় 24, 13 থেকে বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে আমরা ভাগের নিয়ম অনুযায়ী 12 কে এখানে লিখবো 12। তারপর তো তোমরা জানো বিয়োগ করতে হবে, 3 থেকে 2 বাদ দিলে হয় 1। এবার বিয়োগ করার পর আমি বলেছি আমরা কিন্তু একটা সংখ্যা নামাতে পারবো, যেহেতু বিয়োগ করা হয়ে গেছে এবার আমি একখানা সংখ্যা নামাতে পারবো। তাহলে এই যে একটা 1 আছে, 1টাকে আমি এবার নামিয়ে নেব। এবার দেখো সংখ্যাটা হলো 11, আর আমাকে দেখে যেন মনে হচ্ছে উত্তরটা এখানে হয়ে গেল 11টাই হচ্ছে ভাগশেষ, কিন্তু না, 11 ভাগশেষ নয়। কেন 11 ভাগশেষ নয়? কারণ দেখো এই এখনো কিন্তু এই 11 যে সংখ্যাটা হলো এটা কিন্তু একটা নামানোর পরে পেয়েছি, আমি এখনো ভাগ করিনি। এক নামানোর পর, একটা সংখ্যা নামানোর পর তারপর সেই সংখ্যাটাকে কিন্তু অবশ্যই ভাগ করতে হবে, তারপর আমরা ভাগশেষ পাবো। তাহলে আমি এই 11টা কিন্তু কখনোই ভাগশেষ নয়, কারণ 11-এর ক্ষেত্রে আমি যে একটা নামিয়েছি তারপরে যে 11 হলো, এই 11কে কিন্তু ভাগ করিনি। আমরা সবসময় ভাগ করার পর বিয়োগ করার পর যেটা পাবো সেটা হবে ভাগশেষ। তাহলে এই 11টা হচ্ছে ভাগশেষ নয়, এই 11টাকেও আমাকে ভাগ করতে হবে। কাকে দিয়ে? এই 12 দিয়ে। এবার দেখো লক্ষ্য করে, এখানে আছে 12, এখানে আছে 11। 12 এককে হয় 12, তার মানে 12কে 1 দিয়ে গুণ করলেও সেটা 11 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 1 দিয়ে গুণ করতে পারবো না। এখানে এমন কোন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে গুণফলটা 11 থেকে ছোট হয়। আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়, তাহলে আমরা এখানে ভাগফলের জায়গায় 0 লিখবো, কারণ 12কে 0 দিয়ে গুণ করলে হয় 0। এবার দেখো 0 11 থেকে ছোট, সেই জন্য এইখানে আমরা 0 লিখলাম। এবার 11 থেকে 0 বাদ দাও, বিয়োগফল হয় 11। এই যে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে যেটা হলো সেটা কিন্তু ভাগশেষ, অর্থাৎ এই 11টা হবে ভাগশেষ, আর এই ক্ষেত্রে ভাগফল হলো 10।